কাবার দরিদ্র আবার তৃণমূল সাথে রাসবিহারী হালদার। কাজের ছেলে কাছের ছেলে 8 থেকে 80 পাশে আছে ভরসা হয়ে রাসবিহারী হালদার। কাজের ছেলে 8 থেকে 80 পাশে আছে যে ভরসা হয়ে রাসবিহারী হালদার। সবুজের তৃণমূল সালদার মেমারিতে ফুটবে জোড়া ফুল সাথে রাখবে আবার তৃণমূল সাথে রাসবিহারী হালদার। কাছের ছেলে 8 থেকে 80 পাশে আছে ভরসা হয়ে রাসবিহারী হালদার। কাছের ছেলে 8 থেকে 80 পাশে আছে ভরসা হয়ে রাসবিহারী হালদার। সবুজের তৃণমূল সালদার মেমারিতে ফুটবে জোড়া ফুল সাথে ইতিমধ্যে আমাদের অনেকক্ষণ ধরে আমরা সকলে অপেক্ষা করে বসেছিলাম। আমাদের প্রিয় দেবদা উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই আমাদের মেমারি বিধানসভার প্রার্থী রাসবিহারী হালদার তিনি আমাদের দেবদাকে বরণ করে নেবেন। আমাদের রাসবিহারী হালদার বরণ করে নেবেন মাননীয় দেবদাকে। তোরাটা দাও।
মাননীয় সাংসদ আমাদের প্রিয় দেবদাকে সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বরণ করে নিলাম। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বরণ করে নিলাম। দেবদার হাতে মাইকটা তুলে দিচ্ছি। সবাই বসে পড়ুন, মঞ্চে যারা আছেন বসে পড়ুন। এটাও ছড়বে, এটাও ছড়বে, এটাও ছড়বে। নমস্কার, কেমন আছেন মেমারির মানুষরা? আমি যে হেলিকপ্টার থেকে নেমে আমি রাজবাড়িকে বলছিলাম যে শুধু শুধু আমাকে ডাকলে, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি এমনি জিতবে, জিতবে তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে মেমারিতে এই তো আছে। আরে কোথায় নামাবো আমি আর? আমাদের এখানে 29 তারিখে নির্বাচন, মানে মেমারি বিধানসভার কথা বলছি। কোথায় নামাবো? আচ্ছা, মেমারি বিধানসভায় আমাদের 29 তারিখে নির্বাচন। আমি 2014 থেকে একটাই লাইন প্রথম থেকে বলি, আর কি শুরু থেকে বলি, যে আমি আপনাদের কাছে আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আমার ভাই রাসবিহারীর জন্য। আশীর্বাদ করবেন তো? কারণ নির্বাচন আসে আর যায়। এই 2 বছর আগে মনে হচ্ছে কি আমি নির্বাচনে লড়ছিলাম 2024-এ, চোখের পাতা ফেলতে না ফেলতে আবার একটা নির্বাচন চলে এসছে। তো নির্বাচন প্রত্যেক 1 বছর 2 বছরের মধ্যে আসতেই থাকে। ভোট আসবে, ভোট যাবে। যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। এইটা যদি থাকে, যে কোনো প্রার্থী যে কোনো দলে সে চোখ বন্ধ করে জিতবে। আমি আজকে মেমারিতে এসেছি আমার ভাই রাসবিহারীর জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আপনাদের ভালোবাসা চাইতে। আরেকবার জিজ্ঞেস করছি, আপনারা আছেন তো? চলে আসি নির্বাচন, চলে আসি নির্বাচন নিয়ে। 2026 নির্বাচন, আমার মনে হয় মানুষকে এখন বোকা বানানো সহজ নয়, আপনারা সবই বোঝেন। এবং এইটাও আমি বিশ্বাস করি যে জোর করে কোনোদিনও ভোট আদায় করা যায় না। এটা পুরোপুরি গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকটা ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার যে ওনারা কাকে ভোটটা দেবেন, মানে আপনারা কাকে ভোটটা দেবেন। এই জন্য আমি কোনোদিন জোর করি না। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই এইটা বলবো যে 29 তারিখে যখন আপনারা ভোটটা দিতে যাবেন, সেদিন আপনারা কিছু প্রশ্ন করবেন নিজেকে, যে কোন দল, কোন সরকার, কোন প্রার্থী আপনাদের জন্য কাজ করেছে, সেই দলে হাতটা শক্ত করবেন বা সেই দলের প্রার্থীর হাতটা শক্ত করবেন। এইটুকুই, আর কিছু না। আমি যেটা বললাম যে 2026-এ মানুষকে বোকা বানানো সহজ নয়, এই জন্য আপনাদের উপর পুরো বিশ্বাস, এবং বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয়। এইটুকু অনুরোধ করবো যে 29 তারিখে নির্বাচনের আগে 2-4টে কথা মাথায় রাখবেন। 2014 থেকে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ। মমতা ব্যানার্জি আমাকে রাজনীতিতে নিয়ে এসছে এবং 3বারের টিকিট দিয়েছে, এবং ঘাটের মানুষ আমাকে প্রচুর আশীর্বাদ, প্রচুর ভালোবাসা দিয়ে আমাকে 3বারই জিতিয়েছে। এবারে চলে আসি কি আমাদের দল, নির্বাচন কি নিয়ে হওয়া উচিত। 2-3টে দল বা 4টে দল বা 5টে দল, তাদের দল কি কি কাজ করেছে, আগামী দিন কি কি করবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, আজকে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি আপনি হিন্দু না আপনি মুসলমান, এইটা নিয়ে রাজনীতি হচ্ছে। আপনারা কোন ধর্মের, সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। কেউ বলবে না যে আমি কি করতে চলেছি। মাঝে মাঝে ভুলিয়ে ফেলবেন আপনারা কে ভোটটা হচ্ছে কেন, ভোট জেতার পর কতগুলো মন্দির হবে না কতগুলো মসজিদ হবে, এইটা নিয়ে নির্বাচন না। নির্বাচন হচ্ছে কি ভোট জেতার পর কতগুলো স্কুল হবে, কতগুলো হসপিটাল হবে, কতগুলো রাস্তা হবে, কতগুলো মানুষকে ভালো রাখা যাবে, বাংলাকে আগলে রাখবে, এইটা নির্বাচন। ভুলিয়ে যাবেন আপনারা। 2011-তে আমাদের দিদি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়া সরকার করেছে। 2011 থেকে দিদি আজ অব্দি 15 বছর হয়ে গেছে, 3টে টার্ম, মানুষের জন্য অনেক কিছু করেছে, বাংলার জন্য অনেক কিছু করেছে, মানুষকে আগলে রেখেছে, ধর্মে ভাগ করেনি। 2-4টে ছোট ছোট প্রকল্প বলছে, আমার মনে হয় সেটা আপনারা জানবেন। এবং বাংলায় নয়, বাংলার বাইরেও মানুষরা বা বিদেশেও স্বীকৃতি দিয়েছে আমাদের কিছু প্রকল্প। চলে আসি
অনেক পরিবার আছে, গরিব পরিবার, তারা তাদের মেয়েকে ঠিকমতো পড়াতে পারে না, টাকা পয়সা কোথা থেকে আসবে ইত্যাদি প্রচুর প্রশ্ন। আমাদের দিদি কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এলো, যাতে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা পায়। এটা শুধুমাত্র বাংলায় হচ্ছে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে হচ্ছে না, এটা মমতা ব্যানার্জি সরকার নিয়ে এসছে। তাহলে জিতবে এটা কে? যে আপনাদের জন্য কাজ করছে সেই তো। আমাদের গ্রামে গঞ্জে স্কুল অনেক দূরে, এই গরমে আমি তো গরমে প্রচার করছি, বর্তমানে 2014 থেকে প্রচার চলছে, কিন্তু বাচ্চাদেরকে প্রত্যেক দিন স্কুলে যেতে হয়, পায়ে হেঁটে, কখনো বাসে করে, কখনো রিক্সা ভ্যানে করে। কিন্তু দিদি একটা প্রকল্প নিয়ে এলো, সবুজ সাথী। প্রত্যেক কটা স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে সাইকেল দেওয়া হলো, যাতে গ্রামের বাইরে তারা তাদের স্কুলে যেতে পারে। এই প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। তাহলে জিতবে কে? যে মানুষকে ভালো রাখে, যে মানুষের কথা ভাবে। চলে আসি, যখন মেয়েদের বিয়ে হয়, অনেক বাড়ির লোক আছে, অনেক পরিবার আছে, গরিব পরিবার, তাদের মেয়ে বিয়ে দিতে পারে না ঠিক মতো, কারণ অর্থ নেই, টাকা নেই। সেখানে আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, রূপশ্রীর মতন প্রকল্প নিয়ে এসে বিয়ের সময় মেয়েদেরকে 25,000 টাকা করে দেওয়া হবে। এইটা অন্য কোনো সরকার, অন্য কোনো রাজ্যে নেই। এবারে চলে আসি, বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ঠিক আছে আমরা সরকারি হসপিটালে যাই, কিন্তু সরকারি হসপিটালে অনেক লম্বা লাইন থাকে, ডেটে ইস্যু। যদি আপনাদের মনে হয় কি আপনারা প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটালে আপনার চিকিৎসা করাবেন, কিন্তু আপনাদের কাছে সেই টাকাটা নেই। কিন্তু আপনাদের কাছে মমতা ব্যানার্জি ছিল, আছে এবং থাকবে। তিনি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসছেন, পরিবারের প্রত্যেকটা মানুষ, শুধু সরকারি হসপিটাল নয়, চাইলে প্রাইভেট হসপিটাল নিজের চিকিৎসা করাতে পারে। এই প্রকল্পটা অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র বাংলায় আছে। একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটা শুরু করেছে। আমার এখনো মনে আছে, যখন কোভিডের সময় 2021-এ যখন নির্বাচন ডিক্লেয়ার হলো, আমরা সবাই, আমাদের দলের সমস্ত কর্মীরা রাস্তায় নেমে মানুষকে আগলে রেখেছি, মানুষকে বাঁচিয়েছি আমরা যতটা পেরেছি, আমরা সবাই মিলে। আমি এটা বলছি না, যখন আমি বলছি অন্য দলেরা করে না, করেনি, তারাও তাদের মতন করেছে। কিন্তু নির্বাচন শুরু হয়ে গেল, তখন আমাদের দল একটা প্রতিশ্রুতি দিল যে যদি আমাদের দল আবার যদি তৃতীয়বারের জন্য ফেরে, তাহলে প্রত্যেকটা মহিলাকে 1,000 টাকা করে দেওয়া হবে। তাই তো? ভুল বলছি কিছু? 500 টাকা করে, সরি 500 টাকা করে দেওয়া হবে। বিরোধী দলরা বললো এটা ভাবতাবাজি, যে তারপর দিদি ভুলে যাবে, এটা ভোটে দেওয়ার প্রতিশ্রুতি। এটা ভোটে দেওয়ার সময় অনেক নেতারা কথা দেয়, তারপরে কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়। সেখানেই আমাদের দলের নেত্রী, আমাদের দিদি, আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস একদমই আলাদা। জেতার পর তিনি প্রথম কাজটা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এবং আজকে বাংলায় প্রত্যেকটা মহিলা তার প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। এইটাও একমাত্র আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করেছে। লক্ষ্মী ভান্ডারের প্রথম প্রকল্প, আগে যারা বলতো এটা ভাওতাবাজি, আগে যারা বলতো এটা জীবনে সম্ভব না, আজকে তাদের দল অন্য রাজ্যে তাদের সরকারে করছে, অন্য নাম দিয়ে। তাহলে আপনারা বলুন, যেই সরকার কথা দিয়ে কথা রাখে, যেই সরকার হিন্দু মুসলিম না করে মানুষকে বাঁচিয়ে রাখে, যেই সরকার আপনাদের ভালো থাকার জন্য দিন রাত এক করে রাখে, তারই তো জেতা উচিত, উচিত কি না? হ্যাঁ, কারেক্ট। এর মধ্যে অনেকগুলো প্রকল্প 2026-এর আগে যেটা দিদি ডিসাইড করেছে বা ডিক্লেয়ার করেছে, যুবসাথী প্রকল্প, তাই তো? সেইখানেও যারা চাকরি পাননি এখনো বা চাকরি খুঁজছেন, তাদের পাশে আমাদের সরকার আছে। 40 বছর বয়স অবধি তারা 1500 টাকা করে পাবে। এইটাও অন্য কোনো সরকার করেনি, একমাত্র আমাদের নেত্রী, আমাদের রাজ্য সরকার, আমাদের মমতা ব্যানার্জি করেছে। এইটাও দেখে নেবেন, মিলিয়ে নেবেন। জেতার পর দিদি যখন এটা শুরু করবে, অন্যান্য রাজ্যে আমাদের বিরোধী দলরা তারা তাদের সরকারের মধ্যে এই একই প্রকল্প নাম অন্য রেখে তা তাদের রাজ্যে শুরু করবে। তো সেই জায়গা থেকে আমার একটাই কথা, বাহ, আমাদের থেকে 2,95,072 জন, 400 জন আবেদন করেছে, তারা টাকা পেয়েও গেছে।
আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার যেহেতু ঘাটালো নির্বাচন আপনারা সবাই জানেন, আমি 2024-এ দাঁড়াবো না বলেছিলাম, কারণ রাজনীতি আপনারা সবাই জানেন আমি ওনাদের থেকে অনেক কম, ছোট, বুঝি না, কিন্তু দিদি জোর করে যা হয় ভালোবেসে অভিষেক হোক, দিদি তখন কথা দিয়েছিল কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি ঘাটালে করবেন। আমার নিজেরই প্রশ্ন ছিল কি এত বড় প্রজেক্ট, 2000 কোটি টাকা প্রজেক্ট, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, ঘাটালে অনেক এমপি এসছে, অনেক এমপি গেছে, অনেক এমএলএ, ইনফ্যাক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে বড় বড় নেতারা থাকে বিরোধী দলের, তারাও আজ অব্দি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পার্লামেন্টে কিছু বলেনি, আমি একমাত্র লড়াই করে গেছি। কিন্তু দিদি অভিষেক আমার ঘাটালে এসে কথা দিয়েছিলেন এবং জেতার পর সবচেয়ে প্রথম যে ফাইলটা পাস হয়েছিল সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আজকে 500 থেকে 700 কোটি টাকা ঘাটালের কাজ শুরু হয়ে গেছে। এটা কেন বললাম, মেমোরি আর ঘাটালের মধ্যে অনেকটা ডিস্টেন্স, ঘাটালের কথা মেমোরিতে এসে কেন বলছি, একটাই কারণ সব দলেরাই ভোটের সময় অনেক কিছু ভাবতাবাজি দেয়, বলে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে 15,000 টাকা করে ঢুকবে, তাই তো 2 কোটি চাকরি দেওয়া হবে, প্রচুর প্রতিশ্রুতি দেয়, জেতার পর একটাও জিনিস হয় না। কিন্তু আমাদের দল, আমি নিজে গর্ব করে বলতে পারি, ঘাটালে আমি নিজের চোখে দেখেছি কিছুদিনের মধ্যে, কিছু বছর আগে যেটা অসম্ভব ছিল ঘাটালের জন্য, ঘাটাল মাস্টার প্ল্যান মমতা ব্যানার্জির হাত ধরে সেই অসম্ভবটা সম্ভব হতে চলেছে। যেটা বলতে যাচ্ছিলাম, যেই সরকার ভোটের আগে কথা দিয়ে কথা রাখে তার জেতা উচিত কি উচিত না আপনারা বলুন। আমি শুধু আপনারা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছি না, আজকে সোশ্যাল মিডিয়া যুগ, মিডিয়ার সামনে বসে আছে, সবাই হাতে মোবাইল, স্মার্টফোন আছে। আমি বাংলার প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলতে চাইছি, কোন সরকারের জেতা উচিত, যেই সরকার কথা দিয়ে কথা রাখে, না ভোটের সময় কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়, কার জেতা উচিত? শুধু বাংলা নয়, ভারতবর্ষের ভবিষ্যৎ আমাদের সবার হাতে আছে। আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচনটা কোনো রাম মন্দিরের জন্য নয়, এই নির্বাচনটা কোনো মসজিদের জন্য নয়, এই নির্বাচনটা মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে আগলে রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, যে যেই ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। আমি একটাই কথা বলতে চাই, আপনারা যাকে ইচ্ছা ভোট দিন, আমি প্রথমে বলেছি সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু ভোট দেওয়ার আগে আপনাদেরকে অন্তত এইটুকু তো ভাবতেই হবে, যেই দল আপনাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে, যেই দল আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখা থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা, মানে যারা সিনিয়র, যাদের টাকা রোজগার করার বয়স নেই, তাদের পাশেও দাঁড়িয়েছে। আপনাদের শরীর খারাপ হলো আপনাদের পাশে আছে, আপনারা বাচ্চাদের জন্য স্কুলে সুস্থভাবে পৌঁছতে পারে তাদের পাশেও আছে, যেই যুবকরা বেকার চাকরির জন্য চেষ্টা করছে তাদের পাশেও সরকার আছে। তার কি জেতা উচিত না? যদি আপনারা বুদ্ধিমান হন, যদি আপনারা বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ, 29 তারিখে ভোট দেওয়ার সময় একদম পরিষ্কার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এর মধ্যে অনেকটা এগিয়ে, অনেকটা উপরে, অনেকটা ভালো, অনেকটা সুরক্ষিত। আজকে মেমোরি প্রত্যেকটা মানুষকে একটাই আবেদন করব, 29 তারিখে ভোট দেওয়ার সময় আমি আবার বলছি, আমি আপনাদেরকে জোর করব না, আমাকেই বা আমার দলকে বা আমার প্রার্থীকে ভোটটা দিতে হবে, কিন্তু এটা নিশ্চয়ই বলবো, যেই সরকার এতদিন ধরে আপনাদেরকে আগলে রেখেছে, আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, আপনাদেরকে সুখে রেখেছে, কোনোদিনও জিজ্ঞেস করেন আপনারা কোন ধর্মের, তার তো জেতা উচিত। মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য শপথ নিচ্ছে, নেবে, এটা পুরোপুরি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার জন্য। এরই মধ্যে আমি অনেক জায়গা প্রচারে গেছি, আমার কোথাও মনে হয়নি যে আমরা পিছিয়ে আছি। লড়াই আছে, কিন্তু লড়াইটা আমার চোখে আমরা আমাদের 2021-এর থেকে একটা অন্তত সিট বেশি আনতে পারবো কি পারবো না, লড়াইটা সেইখানে। লড়াইটা এটা নয় কি আমরা সরকার গড়ছি কি গড়ছি, না না না, সেটা একদম পরিষ্কার, সরকার তৃণমূল কংগ্রেস গড়ছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। 29 তারিখে নির্বাচন, যদি আমাদের দলের কাজ, আমাদের মমতা ব্যানার্জির কাজ, আমাদের দলের প্রত্যেকটা কর্মীর কাজ যদি ভালো লেগে থাকে, তো 29 তারিখে আমার ভাই রাসবিহারীকে বিপুল ভোটে জয় করবেন।
ইয়াং ছেলে, ইয়াং ব্লাড, রাজনীতি প্রবীণ আর নবীনদেরকে নিয়েই হওয়া উচিত, যেটা আমি বিশ্বাস করি। প্রবীণ যাদের এক্সপিরিয়েন্স, নবীন যাদের ইয়াং ব্লাড, যাদের করার কিছু ইচ্ছে, স্বপ্ন এবং চেষ্টা থাকে, তাদেরও থাকা উচিত। রাজবেরি এমনই একটা ছেলে, আমার মনে হয় কে মেমোরির জন্য অনেক কাজ করছে বর্ধমান ডিস্ট্রিক্টের। এখন অত বড় হয়নি, কিন্তু নিশ্চয়ই ওর যা চেষ্টা, ওর যা পরিশ্রম, ওর যা স্বপ্ন, একদিন এখানে এই ডিস্ট্রিক্টে এক বড় নাম হবে এবং মানুষের ভালোবাসার নাম হবে। মানুষকে দুঃখ কষ্ট দিয়ে নয়, মানুষকে আগলে রেখে, মানুষকে বাঁচিয়ে রেখে তারপর মানে সেইভাবে তার নামটা বড় হবে। ভালো থাকবেন। অনেকক্ষণ ধরে আপনারা এসেছেন এই গরমের মধ্যে, বুঝতেই পারছি। তার জন্য হাত জোড় করে আপনাদের সকলকে মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ। সুস্থভাবে বাড়ি ফিরে যাবেন। আবার বলছি, এই নির্বাচনটা কোনো মন্দির মসজিদ নিয়ে হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে কে মানুষকে নিয়ে ভাবে, কে মানুষকে নিয়ে বাঁচে, আর কে মানুষকে বাঁচিয়ে রাখতো। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মেমোরিকে, প্রত্যেকটা মানুষকে। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা। কৌশিক দেখো তো, তুমি যাবো না দোলালদা। আমার